এক, আপনার জীবনের স্বপ্নগুলো কি সত্যিই আপনার, নাকি সেগুলো আপনার প্যারেন্টসের অপূর্ণ ইচ্ছার প্রজেকশন? আধুনিক সাইকোলজি আর স্টোয়িক ফিলসফির আয়নায় আজ আমরা দেখব কিভাবে আমাদের সমাজ যাকে শাসন বলছে তা আসলে এক ধরনের আধুনিক জাহেলিয়াত। অস্ট্রেলিয়া থেকে নরওয়ে, কেন উন্নত বিশ্বের রাষ্ট্রগুলো মা বাবার কোল থেকে সন্তানকে ছিনিয়ে নিচ্ছে, আর কেনই বা তার এ জমিন পর থেকে ভগবান মুভির এর গল্পগুলো আমাদের প্রতিটি পরিবারের করুণ বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। ভালোবাসা আর মালিকানাবোধের সেই সূক্ষ্ম দেয়াল ভেঙে আজ আমরা জানব এক উচ্চতর জীবন দর্শন, যা আপনার এবং আপনার সন্তানের স্বতন্ত্র সত্তাকে চিনতে শেখাবে। প্যারেন্টস যখন একটি সন্তানকে পৃথিবীতে নিয়ে আসেন, তখন অনেক ক্ষেত্রেই তারা অবচেতনভাবে সেই শিশুটিকে নিজেদের আইডেন্টিটির একটি এক্সটেনশন বা পার্সোনাল প্রপার্টি হিসেবে বিবেচনা করতে শুরু করেন। এই মানসিকতা থেকেই জন্ম নেয় সন্তানের ওপর নিজের ইচ্ছা, আনফুলফিলড ড্রিমস এবং অবদমিত ক্ষোভ চাপিয়ে দেওয়ার এক টক্সিক প্রবণতা। সাইকোলজির ভাষায় একে ডিসপ্লেসমেন্ট প্রজেকশন বলা হয়, যেখানে প্যারেন্টস নিজেদের জীবনের ফ্রাস্ট্রেশন বা ব্যর্থতা অপেক্ষাকৃত দুর্বল ও নিরাপদ টার্গেট অর্থাৎ সন্তানের ওপর চাপিয়ে দেন। তারা মনে করেন, যেহেতু তারা সন্তানের ফুড, ক্লোদিং এবং শেল্টার এর সংস্থান করছেন, তাই তার ওপর নৈতিক বা অনৈতিক সব ধরনের অথরিটি খাটানো তাদের ন্যায্য পাওনা। এই ট্রানজ্যাকশনাল মানসিকতা সন্তানের সেলফ কনফিডেন্স চূর্ণ করে দেয় এবং তাকে এক গভীর আইডেন্টিটি ক্রাইসিসের দিকে ঠেলে দেয়। এই মানসিক সংকটের এক করুণ চিত্র ফুটে ওঠে হিন্দি চলচ্চিত্র তার এ জমিন পর এর ঈশান অবস্থির জীবনে, যেখানে প্যারেন্টাল অ্যাম্বিশন আর সন্তানের নিজস্ব ট্যালেন্টের লড়াইয়ে শিশুটির মেন্টাল ওয়ার্ল্ড লণ্ডভণ্ড হয়ে যায়। এই মালিকানাবোধ যখন চূড়ান্ত ও বিকৃত রূপ ধারণ করে, তখন ক্রিমিনোলজির ভাষায় তাকে ফিলিসাইড হিসেবে চিহ্নিত করা হয়। ইতিহাসের পাতায় তাকালে দেখা যায়, ইসলাম পূর্ব এজ অফ ইগনোরেন্স বা জাহেলিয়াতের যুগে ফিমেল ইনফ্যান্টিসাইড বা কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়ার যে বর্বর প্রথা ছিল, তা ছিল মূলত জেন্ডার বেসড ভায়োলেন্স এর এক চরম প্রকাশ। তৎকালীন সময়ে পভার্টি এবং মিথ্যা সোশ্যাল স্ট্যাটাস রক্ষার ভয় থেকে এই নিষ্ঠুরতা করা হতো। বিস্ময়কর বিষয় হল, আধুনিক যুগে সরাসরি ফিজিক্যাল মার্ডার না ঘটলেও টেকনোলজির অপব্যবহার করে ফিমেল ফেটিসাইড বা ভ্রূণহত্যা এবং কন্যা শিশুর প্রতি অবহেলা সেই আদিম বর্বরতারই একটি ডিজিটাল ভার্সন হিসেবে আজও টিকে আছে। বিপরীত দিকে পশ্চিমা রাষ্ট্র ব্যবস্থায় এই কনসেপ্ট সম্পূর্ণ ভিন্নভাবে বিকশিত হয়েছে। অস্ট্রেলিয়া, কানাডা বা ইউরোপিয়ান ইউনিয়নের মতো দেশগুলোতে সন্তানকে মা বাবার প্রপার্টি নয়, বরং রাষ্ট্রের একজন ইন্ডিপেন্ডেন্ট সিটিজেন হিসেবে গণ্য করা হয়। সেখানে চাইল্ড প্রোটেক্টিভ সার্ভিসেস বা সমজাতীয় সংস্থাগুলো অত্যন্ত শক্তিশালী ভূমিকা পালন করে। যদি কোনো প্যারেন্টস শাসনের নামে ফিজিক্যাল অ্যাবিউজ করেন কিংবা সন্তানের সামনে ডোমেস্টিক ভায়োলেন্সে লিপ্ত হয়ে তাকে মানসিক ঝুঁকিতে ফেলেন, তবে রাষ্ট্র সেই সন্তানকে তাদের কাছ থেকে সরিয়ে নিয়ে ফস্টার হোমে পাঠিয়ে দেয়। এই ব্যবস্থার একটি আলোচিত ও বিতর্কিত দিক ফুটে উঠেছে মিসেস চ্যাটার্জি ভিএস নরওয়ে চলচ্চিত্রের মাধ্যমে, যেখানে দেখানো হয়েছে কিভাবে কালচারাল ডিফারেন্সকে পশ্চিমা যান্ত্রিক আইন অনেক সময় চাইল্ড অ্যাবিউজ হিসেবে ভুল ব্যাখ্যা করে মা ও সন্তানের অকৃত্রিম ইমোশনকে পিষ্ট করে দিতে পারে। পরিশেষে, এই পারিবারিক ও সামাজিক সংকট থেকে উত্তরণের পথ লুকিয়ে আছে প্রাচীন স্টোয়িক ফিলসফির পেথেকম বা উপযুক্ত আচরণের দর্শনের মধ্যে। এই দর্শন অনুযায়ী, প্রত্যেক মানুষের নিজস্ব নেচার এবং রিজনিং পাওয়ার রয়েছে। সায়েন্সের দৃষ্টিতে সন্তানের মধ্যে মা বাবার জেনেটিক ট্রেটস থাকলেও সৃষ্টিকর্তা তাকে একটি সম্পূর্ণ আলাদা এন্টিটি, স্বতন্ত্র সাইকোলজি এবং বিবেক দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। তবে এই ফিলসফিক্যাল এডুকেশন কেবল মা বাবার জন্য নয়, সন্তানের জন্যও সমানভাবে প্রযোজ্য। সন্তানকে বুঝতে হবে যে অ্যাডাল্ট হওয়ার পর মা বাবার অর্জিত অ্যাসেট, বাড়ি, ঘর বা টাকা, কোনোটিই তার নিজের প্রপার্টি নয়। মা বাবা বেঁচে থাকতে তাদের সম্পদের উপর ওনরশিপ দাবি করা একটি অনএথিক্যাল মানসিকতা। আবার ভগবান চলচ্চিত্রের মতো অনেক ক্ষেত্রে দেখা যায়, সন্তানরা মা বাবাকে তাদের প্রাপ্য রেসপেক্ট না দিয়ে কেবল সম্পদ বা প্রয়োজনের মাপকাঠিতে বিচার করে, যা চূড়ান্ত অকৃতজ্ঞতা। গার্ডিয়ানশিপ যেমন কোনো মালিকানা নয়, তেমনি ইনহেরিটেন্সও কোনো শর্তহীন দাবি হতে পারে না। যখন পরিবারের উভয় পক্ষ এই সঠিক ফিলসফি গ্রহণ করবে যে তারা একে অপরের পরিপূরক কিন্তু কেউ কারো সম্পদ বা সত্তার মালিক নয়, তখনই কেবল সমাজ থেকে এই মানসিক জাহেলিয়াত দূর করা সম্ভব হবে। একটি সুস্থ ও সুন্দর প্রজন্মের জন্য পরনির্ভরশীলতা ত্যাগ করে একে অপরকে ইন্ডিপেন্ডেন্ট হিউম্যান বিইং হিসেবে সম্মান করা অপরিহার্য। আজকের এই আলোচনা যদি আপনার চিন্তার খোরাক যোগায়, তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না।
এই ধরনের গভীর এবং জীবনধর্মী বিষয় নিয়মিত পেতে ভাইব অফ ঢাকা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি প্রেস করে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে এই সচেতনতা ছড়িয়ে দিতে সাহায্য করুন। ধন্যবাদ।